কণা কি বাড়িতে খুবই দুষ্টু কোকিল টাইপ নাকি সে খুবই বাধ্যগত সন্তান, কোনটা? না, আমি বাধ্যগত সন্তান ছোট থেকেই। দুষ্টামি আমি খুব একটা করি নাই। আমার আম্মা বলে যে একদম একদম যখন ছোট ছিলাম তখন থেকেই মানে আমি খাওয়া দাওয়া নিয়ে জ্বালাতাম না কখনোই। আচ্ছা, যেটা যেটা বলেছে আসলে আমাদের সময়টা না একটু ডিফারেন্ট ছিল। আমাদের সময় কিন্তু বাচ্চারা স্কুলের সাথে সাথে সবাই অলমোস্ট গান, নাচ, আর্ট এগুলো অ্যাক্টিভিটিসের সাথে অনেক জড়িত ছিল। হ্যাঁ, তো আমি অনেক ছোট বয়স থেকে গান শুরু করেছি। তো তো তখন তো আসলে আমি জানতাম না যে আমি বড় হয়ে শিল্পী হব বা আমি গান গাইতে পারি বা কিছু। সেটা আসলে বাবা মারাই ওই ব্যাপারটা খুঁজে বের করে, একটা বাচ্চার যেই কি গুণ আছে সেটা তখনই মানে আমি যেই বয়সে গান শেখা শুরু করেছি তখন আসলে আমার বাবা মাই ওটা খুঁজে বের করেছে এবং তারাই বলতো যে এখন গানের ক্লাস আছে, গান শিখতে হবে। আম্মু আব্বু যেটা বলেছে আমি শুনেছি, তো সেই কথা শোনাতেই হয়তো আজকে এই পর্যন্ত এসেছে। এবং আমি মাঝে মাঝে নিজেকে নিয়ে না মাঝে মাঝে মানে নিজেকে জাজ করে না, নিজের ব্যাপারেও খুশি থাকি সামটাইম। কারণ আমি দেখি যে আমার আশপাশে আমি যাদের সাথে গান শিখেছি ছোটবেলায় অনেকেই ছিল আমার ক্লাসে, তাদেরকে আমি এখন কোথাও দেখি না যে তারা গান করছে। তারা অন্যান্য জায়গায় অনেক ভালো ভালো কাজ করছে, আবার অনেকে দেশের বাইরে চলে গেছে। বাট ওই যে মেবি আমার বাবা মার কথাও শুনেছি আর এই জিনিসটা আমার প্যাশন ছিল, তো সেই জন্য হয়তো আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। একটা সময় মা আপনার পড়াশোনা, নাচ গান শেখার পেছনে প্রচুর সময় দিয়েছেন। বিশেষ দিনে কাপড় কেটে তিনি নিজে হাতে জামা তৈরি করে দিতেন। আপনার জীবনে মায়ের প্রভাব কতটা? এসব গান শিখতে গান শিখতাম তো এত প্রতিদিন এক এক জামা, বাচ্চা মানুষ ছিলাম তো জামা রিপিট করলে মন খারাপ হয়ে যেত যে কেন রিপিট করব। তো আমাদের সময় তো আসলে অনেক বেশি শপ বা অনেক বেশি দোকানপাট ওরকম ছিল না। আমার মা আবার জামা সেলাই করতে পছন্দ করতো। তো দেখা যেত যে এক এক দিন এক এক স্টাইলের জামা সে বানাচ্ছে, অনেক কাজ করতো মা। তা আবার রাতেবেলা বসে, কারণ সকালে শুটিং, তো রাতেবেলা বসে এক রাতের মধ্যে ড্রেস বানায় ফেলতো। এমনও আছে যে আমার একটা ড্রেসের ছবি আছে, ছবিটা পেলে আমি কখনো ফেসবুকে দিব। আমার কাছে অনেকগুলো লেস জমা ছিল, অনেকগুলো লেস ছিল, কেন কিনেছিল জানি না। তখন এই লেসগুলো কি করবে, ওই লেসগুলো সবগুলো লেস জোড়া লাগিয়ে লাগিয়ে আমাকে এটা টপস করে দিল। আরেকটা কাপড় ছিল, এখন এটার সাথে আরেকটা স্কার্ট করে দিল। মানে আম্মু, এখন আমি মাঝে মাঝে মানে ভাবি যে ফ্যাশন ডিজাইনিং পড়ে নেই বা কিছু শিখে নাই, বাট তারা তখন কত বেশি স্মার্ট ছিল। আমার মা কতটুকু স্মার্ট, মাশাআল্লাহ, আমাদের থেকে আসলে মা অনেক স্মার্ট। কণা কতটা ড্যাডিস গার্ল? ড্যাডিস গার্ল কিনা জানি না, আমি বাবার অনেক আদরের। আমরা আসলে আমার বাবা খুবই লিবারাল, মানে ছোট থেকে আমরা বাবার অনেক সাপোর্ট পেয়েছি। আব্বু যে অনেক সময় দিতে পারতো আমাদের, মানে গানের ক্লাসে বা স্কুলের পড়ায় এইসবের সময় দিতে পারতো তা জানি না, কারণ আমার আব্বা সরকারি চাকরি করতেন। আম্মা এগুলা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতো। কিন্তু আব্বুর ছিল হচ্ছে দেখা যেত যে সবাই আমার আশপাশের বন্ধুদেরকে দেখতাম যে বাবা আসছে মানে টিভি বন্ধ করে পড়ার টেবিলে বসতে হবে, আর আমরা দোয়া করতাম যে আব্বু কখন আসবে, এখন তো সিরিয়াল শুরু হয়ে যাবে। আব্বু আসলে বলে আরে তোমরা এখনো দেখো না, আরে ছাড়ছে, আসতে দাও। আব্বু আসলে আমরা উল্টা, মানে টিভি ছাড়বে। দেখা গেল যে এমন একটা সময় আব্বু হয়তো দিনের বেলা বাসায়, আম্মু আমাকে পড়া দিয়ে বসায় রাখছে, আর ওদিকে একটা সিনেমা চলতেছে আমার পছন্দের হিন্দি সিনেমা। আব্বু বলে এই আসো তো আমার পাটা একটু পাড়ায় দিত। আব্বু জানে যে আমি এখন সিনেমাটা দেখতে চাই, তো পা পাড়ানো একটা বাহানা, তো আমি দেখতাম বসে বসে।